لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना खुसरविया चे लगे ना सरवरे आचे लगी हम फकीरों को मदीने के गले आचे लगे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या चमक तुझसे पाते हैं सबे पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु
जिस चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े करम की है बात है। बलागल्लौला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह व शुक्रानिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह मौला सल्ली व सल्लिम मुबारक अलैहि। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন দক্ষিণ জুসকলা সুন্নি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই নুরানি মাহফিলে আমাদেরকে আসার, বিশেষ করে ওলামায়ে কেরাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মেহমানবৃন্দ, আমার ডানে বামে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্য ওলামায়ে কেরাম, অত্র মাহফিলের যিনি আজকে সভাপতিত্ব করবেন ৩ নং নারায়ণহাট পরিষদ এবং ৪ নং ইউপি সদস্য জনাব তারেক বিন সালাম টিপু সাহেব, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণহাট কলেজের উচ্চ বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক জনাব আলহাজ আবু তাহের চৌধুরী সাহেব, এবং আজকের মাহফিলের যিনি রৌনক উস্তাজুল উলামা ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা সুনামধন্য ফকিহ হযরতুল হাজ হযরত মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী সাহেব, এবং উক্ত মাহফিলে বিশেষ আলোচক হিসেবে আলোচনা করবেন অত্র কুলাল পাড়ারই সন্তান, অত্র এলাকারই গৌরব, আমাদের সকলেরই গৌরব, গহিরা রাউজান মোবারক খান খিল শাহী জামা মসজিদের সম্মানিত খতিব হযরতুল হাজ হযরত মাওলানা দেলোয়ার হোসেন আল কাদরি সাহেব সহ পর্দানশীন মা বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অল্প সময় আল্লাহর হাবিবের শানে মানে কয়েকবার দুরূদ পড়ার আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন অনেক কষ্ট হয়েছে, দীর্ঘদিন ধরে ওনাদের দীর্ঘ পরিশ্রমের ফল আজকের এই মাহফিল। তো আপনারা যারা মাহফিলের বাহিরে রয়েছেন, ভাইদের এই কষ্ট, প্রবাসীদের আর্থিক সহযোগিতা, যুবকদের আজকের আয়োজন আপনারা যদি সফল করতে হয় অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসতে হবে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি গুনাহগার কোরআনে হাকিম থেকে সূরাতুল বাকারা ৩ নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাকে আলোচনার বিষয়ে দেওয়া হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, তিনি যে আমাদের জন্য করবেন, আমাদেরকে জান্নাতে নেবেন। কোরআন ও হাদিসের আলোকে আলোচনা এবং পাশাপাশি আল্লাহর নবী ছাড়াও যে আমাদের জন্য সুপারিশকারী রয়েছে সে সম্পর্কে আমরা জানবো। আল্লাহ তৌফিক দান করুক, সকল বলে আমিন। জয় হাজরিন, কোরআনে পাকের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে কোরআনে কারিম নাজিল হয়েছে, এই কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বরকত মণ্ডিত ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আল্লাহর নবী বললেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলে। আয়াতুল কুরসির এত ফজিলত,
যেহেতু তেলাওয়াত করেছি, মা বোনরা সহ আমার আলোচনা যারা শুনছেন, আয়াতুল কুরসির ফজিলত এত বেশি রয়েছে। আমি সংক্ষেপে বলছি, যেহেতু আমার আলোচনা একেবারে আসার পর্যন্ত দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, ওই বান্দার জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতার দায়িত্ব কি? ফেরেশতার দায়িত্ব হচ্ছে যিনি ঘুমাবেন তাকে নিরাপত্তা দেওয়া। এজন্য আমরা চেষ্টা করব, আয়াতুল কুরসি তেলাওয়াত করব, ওযু করে ঘুমাবো, এই আমলটা করব। তো যেহেতু আয়াতে কারিমার মধ্যে বর্তমান সময় আলোকে কথা বলতে হবে, অনেক ভাইয়েরা মিডিয়ার যুগে আল্লাহর নবীর শাফাআতকে অস্বীকার করছেন। তো আমি আয়াতুল কুরসির পুরোটাই পড়ব না, যে আয়াতে কারিমার কিছু অংশ সেখান থেকে বরকত হাসিলের জন্য আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন কে আছে যে আমার ওয়ার্ডার, আমার হুকুম ব্যতীত সুপারিশ করবে। বোঝা গেল আল্লাহর হুকুম অর্ডার ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কোরআনে হাকিমের সূরাতুন নজমের 26 নং আয়াতে কারিমে আল্লাহ বললেন, রব্বুল আলামিন সেখানেই বলেছেন, আল্লাহ বলেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى। রব্বুল আলামিন আকামুল হাকিমিন ডাক দিয়ে বলে, বান্দা আমার শুনো শুনো, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতার কারণ নাই, কিন্তু আমি রব্বুল আলামিন যাদের উপর রাজি রয়েছে একমাত্র তারাই কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়ে। লিমান ইয়ারদা, আল্লাহ রব্বুল আলামিন যাদের উপর রাজি রয়েছেন। আকীদা সাহাবের সমস্ত আম্বিয়া কেরামের উপর আল্লাহ রব্বুল আলামিন রাজি খুশি রয়েছেন, সমস্ত সাহাবাই কেরামের উপর, এবং সমস্ত হক্কানি ওলামাই কেরাম যারা, নায়েবে রসুল যারা, তাদের পর আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলামিন তিনি অবশ্যই রাজি খুশি রয়েছেন। তো সেই জন্য আমি আলোচনা দীর্ঘায়িত না করে দ্রুত আমাকে বলতে হবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, সূরাতুল আম্বিয়ার 28 নং আয়াতে কারিমা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। ও আমার বান্দারা শোনো, কিয়ামতের ময়দানে এমন একটি কঠিন সময় হবে, যেই দিন কেউ আমার সামনে দাঁড়াতে পারবে না। লিমান ইয়ারদা, যাদের উপর আমি আল্লাহ রাজি, যাদের উপর আমি আল্লাহ খুশি, একমাত্র তারা আমার সামনে দাঁড়াবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবী যে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন অতটুকু সীমাবদ্ধ নয়। সূরাতুল মুলুকের মধ্যে, তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম একদিন যুদ্ধ থেকে যখন তারা ফিরে আসতেছেন, একটি জায়গার মধ্যে তারা বসলেন, তাঁবু টাঙলেন। টানার পরে দেখলেন তারা একটি জায়গার মধ্যে যেখানে বসেছেন সেখানে একটি কবরস্থান রয়েছে, একজন বান্দা সেখানে বসে বসে সূরাতুল মুলুক তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সফর থেকে এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সফরের মধ্যে এমন একটি ঘটনা ঘটে গেল, যে ঘটনার মধ্যে আমরা দেখলাম একটি কবরস্থানের মধ্যে একজন আল্লাহর বান্দা বসে বসে সূরাতুল মুলুক তেলাওয়াত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদেরকে জানিয়ে দিন সূরাতুল মুলুক তেলাওয়াত করলে কি সওয়াব রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, সূরাতুল মুলুক এমন একটি সূরা, কোরআনে পাকের মধ্যে 29 নম্বর পারার মধ্যে রয়েছে, 30টি আয়াত রয়েছে।
যে আল্লাহর বান্দা এই 30টি আয়াত তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে সূরাতুল মুলক ওই বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল সূরাতুল মুলক আল্লাহর কালাম, তার মধ্যে কোনো জান নেই, সেও কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহর ফেরেশতা যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন সুপারিশ করার হুকুম দিবেন, তারাও সুপারিশ করবেন। সেই জন্য আসুন, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি আরেকটি হাদিসে পাক আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নাহু ক্বালা লিরাজুলিন, আল্লাহর নবী একজন সাহাবীকে উদ্দেশ্য করে আল্লাহর নবী ওয়াজ করছেন, সুসংবাদ দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী শোনো, উতহিফুকা বিহাদিথিন তাফতাহু বিহি, আমি তোমাকে আমার একটি সুসংবাদ দেব যেটা শুনে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী মুস্কি হেসে দিয়ে বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, বালা, আপনি কি সুসংবাদ আমাকে একটু জানিয়ে দিন। আল্লাহর নবী বললেন, ক্বালা ইকরা, তুমি তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, এই সূরাটি তুমি নিজে তেলাওয়াত করবে এবং তোমার আহলে ওয়াল যারা, ওয়া আল্লিমহা ওয়ালাদিকা ওয়াসবিয়ানা বাইতিকা ওয়াজিয়া। বলেন সূরাতুল মুলক এমন একটি সূরা, এমন একটি মর্যাদাপূর্ণ সূরা, তুমি নিজেও তেলাওয়াত করবে, তোমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, তুমি তাদেরকে সূরাতুল মুলকের শিক্ষা দিবে। কেননা ইউজিরানি, আল্লাহর নবী বলেন, ওই সূরাতুল মুলক কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বলেছেন আও মুজাদিলা, মুজাদিলা শব্দ সূরা, একটি সূরা আছে কোরআনে পাকে, সূরাতুল মুজাদিলা। মুজাদিলা শব্দের অর্থ হচ্ছে বাক বিতণ্ড করা, ঝগড়া করা। এখানে কিন্তু এই অর্থ করা যাবে না, এখানে করতে হবে তারা আল্লাহর সাথে, ওই বান্দার জন্য যিনি দুনিয়াতে সূরাতুল মুলক তেলাওয়াত করত, তার জন্য আল্লাহর কাছে শুধু বারবার আরজি পেশ করবেন, মালিক এই বান্দা রাতের বেলায় যখন হয়ে যেত ঘুমাতো না, কোরআনটা উল্টিয়ে সূরাতুল মুলক তেলাওয়াত করত, রব্বুল আলামিন আজকে এই বান্দা জাহান্নামে যাবে, আমি সূরাতুল মুলক এটা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। যে হাজরিন, আয়াতুল কুরসির ফজিলত বললাম, সূরাতুল মুলকের ফজিলত বললাম। এখন আসুন, আল্লাহর নবী যে আমাদেরকে স্পষ্ট করে দিলেন কারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহর নবী সেটাই বলছেন। সেই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, লা ইয়াতাকাল্লামু ইয়াউমাইদিন ইল্লা রাসূল, কিয়ামতের ময়দানে অন্য কোনো ব্যক্তি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না, একমাত্র রসুলগণ ব্যতীত। আবার সেখান থেকে বাক হয়ে গেল সব রসুল কিয়ামতের ময়দানে ক্ষমতা থাকার পরও আল্লাহর দরবারে সুপারিশ করবে না, আপন আপন চিন্তায় মগ্ন থাকবেন। কেন? নিজের গুনার জন্য নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা নিষ্পাপ, আল্লাহ তাদেরকে নিষ্পাপ হিসেবে বানিয়েছেন, পাঠিয়েছেন। কারণ কেন? আমরা যখন কোনো সন্তানদেরকে যখন প্রশাসনিক কোনো ডিপার্টমেন্টের মধ্যে যাই, তখন বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ইনকোয়ারি করা হয়। প্রশাসনিক কোনো দপ্তরে যখন চাকরি দেওয়া হয়, তার কোনো ক্রাইম আছে কিনা, অপরাধ সংগঠিত করেছে কিনা, সেটার জন্য বিভিন্ন জায়গা থেকে, মন্ত্রণালয় থেকে শুধু বারবার এসে তার জীবনী তালাশ করে। তো সুতরাং আমরা তো একটি মাত্র বর্ডারের দায়িত্ব, একটি মাত্র দেশের দায়িত্ব, একটি একমাত্র ওয়ার্ডের দায়িত্ব যাদেরকে দিচ্ছি, তাদেরকে যদি এতটুকু সার্টিফিকেট করা হয়, এতটুকু যদি সার্টিফাই করা হয়, তাহলে যে রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নবুয়তের মতো এত দামি ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন কতটুকু তাদেরকে জাস্টিফাই করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য দেখবেন বর্তমান সময়ে অনেক মানুষ বলে নবীরা
গুনাহ করেছে। আসুন, নবীরা যদি গুনাহ করে, কোনো গুনাহ উম্মতের জন্য সেটা আমল হতে পারে না। গুনাহ মানে ত্রুটি, গুনাহ মানে অপরাধ। তো প্রশ্ন হচ্ছে, তাহলে সমস্ত নবীরা কেন কান্নাকাটি করলেন? আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীকে একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেন? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন এত কান্নাকাটি করেন? আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিলেন, আয়েশা, ফালা আবদান শাকুরা, আমি নবী মুস্তাফা কি আল্লাহর দরবারে সব থেকে বেশি শুকরগুজারকারী হব না? সুবহানাল্লাহ পড়েন। নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করেছেন লিতালিমিল উম্মতি, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। 100 বার ইস্তিগফার করেছেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এজন্য আসুন, বর্তমান ফিতনার জমানায় নবীকে সুপারিশকারী মানে না, এরকম আশা নাই। কথা বলেন না, আশা নাই। সূরাতুল, বিশেষ করে নাবার মধ্যে একটি আয়াতে কারিমা রয়েছে, আল্লাহ সেখানে বলেছেন, يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من عظيم। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকবেন, কেউ কোনো কথা বলবে না আল্লাহর জালালিয়তের ভয়ে। কেন তারা কথা বলবেন না? মুফাসসিরিনে কিরাম বললেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বললেন, শুধু ফেরেশতা নয়, সমস্ত মানুষ এবং কি কুল্লু আদমিন, সমস্ত নবীর উম্মতরা দাঁড়িয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না সেই দিন। বলে কেন কথা বলবে না? কারণ সবার সেই দিন কথা বলার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। যিনি দিবেন তিনি হচ্ছেন আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। এজন্য আসুন, আজকের এই মাহফিল ঈমানকে হেফাজতের জন্য। ঈমান যদি হেফাজত না হয়, নামাজ দিয়ে কি করবেন? রোজা দিয়ে কি করবেন? যদি নামাজ পড়ে যদি আপনি সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, মসজিদের ইমামতি করে যদি আপনি হযরত আয়েশা সিদ্দিকার মতন এত মর্যাদাশীল রমণী, এত মর্যাদাশীল আল্লাহর নবীর জলিল কদর স্ত্রীর যদি আপনি সমালোচনা করেন, তাহলে আপনার এই ইমামতির কোনো মূল্য নাই, আপনার এই খতিবগিরির কোনো মূল্য নাই। আজকে বাংলার জমিনে দেখা যাচ্ছে অনেক বড় বড় বক্তারা আল্লাহর নবীর স্ত্রীদের শানে বেয়াদবি করছে। আল্লাহ যাদেরকে উম্মাহাতুল মুমিনিন বলেছেন, বোঝা গেল যাদের কাছে আদব নাই, তাদের থেকে ইলমও নেওয়া যাবে না, তাদের আলোচনাও শোনা যাবে না। কেন জানেন? মুনাফিকদের অভ্যাস কি? বিশেষ করে মিশকাত শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীর একজন খাদেম ছিল মুসলিম। ওই মুসলিম খাদেম আল্লাহর নবীর সেবা করত। একদিন খাদেম অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর নবী খোঁজ খবর নিয়ে তাকে দেখতে গেলেন। যাওয়ার পরে দেখে খাদেম অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? ওই খাদেম বলে, আমি অসুস্থ আজকে কয়েকদিন ধরে। আল্লাহর নবী দেখলেন তার আব্বাজান তার সামনে বসে বসে তাওরাত কিতাব পড়ছে। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা, তোমার নবী মুসার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, তোমার সন্তানের সামনে তুমি তেলাওয়াত করেছ, ওই তাওরাত কিতাবের মধ্যে আমি নবীর কথা কি তুমি পাওনি? তখন ওই বান্দা জবাব দেয়, আমি কোনো আপনার আলোচনা পাইনি। তখন ওই অসুস্থ অবস্থায় ছেলে জবাব দেয়, আব্বাজান, আপনি কেন মিথ্যা কথা বলেন? এই তাওরাত কিতাব আমিও পড়েছি। আমি যখন তাওরাত কিতাব তেলাওয়াত করেছি, সেখানে দেখেছি আখিরি জামানার একজন নবী আসবে যার প্রশংসা এত বেশি আল্লাহ করেছেন। তখন বাবা বলে, তুমি চুপ থাকো। সন্তান আর দেরি না করে বাবার কথার উপরে বললেন যে আমার বাবা আখিরি জামানার নবী সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার যিনি, ওই নবীর সম্মান কমাইতে পারে, আমি আমার ওই বাবার সম্পর্ক ছেদ করে দিলাম, ওই বাবাকে ত্যায্য করলাম। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন ইহুদি ছিলাম, আর ইহুদি থাকতে চাই না। আপনার নূরানি জবানে নূরানি কালিমা পড়ে দিয়ে আমাকে মুসলমান বানিয়ে নিন। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহর নবী কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। তো মুনাফিকদের একটা স্বভাব হচ্ছে তারা সব সময় সাহাবাই কেরামের সমালোচনা, আম্বিয়া কেরামের সমালোচনা, উম্মাহাতুল মুমিনিন যারা তাদের সমালোচনা। মুসলমান বর্তমান ফিতনার জমানায় ঈমান আমল বাঁচানো ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, ঈমান আমল বাঁচানো ফরজ। এজন্য মনে রাখবেন, কোরআনের মধ্যে প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বর্ণনা করেছেন, কিন্তু মুনাফিকরা দেখে না। তো এই জন্য আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকের মধ্যে কি বলেছেন। বিশেষ করে সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী বর্ণনা করেন, قال قال رسول الله صلى الله عليه وسلم أوتيت خمسا لم يعطهن أحد قبلي। আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বৈশিষ্ট্য গুণ দিয়েছেন, যে 5টি গুণ আর কোনো নবী রাসূলকে আল্লাহ দেয়নি। সে 5টির মধ্যে 4th নাম্বার এবং 5ম নাম্বার আমি বলছি। আল্লাহর নবী বললেন, তিনি বলেন অতীতু শাফাআহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন সুপারিশকারী হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? আয় মুসলমান, আজকে আমরা কোন দিকে যাচ্ছে? নবী বলে আমি সুপারিশকারী, উম্মত বলে না, নবীও টেনশনে থাকবে। আলাইয়াউযুবিল্লাহ, এই তাফসীর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর নবী আরো বলেন, ওয়াকানা আন-নাবিয়্যু বা'থু ইলা কওমি খাসসা, সমস্ত নবীরা এসেছে এক একটি কওমের জন্য, নির্দিষ্ট জাতির জন্য। ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, আর আমি রহমাতুল লিল আলামিন নবীকে পাঠিয়েছি আল্লাহ কুল কায়নাতের জন্য। সুবহানাল্লাহ বলেন না? কেমন বৈশিষ্ট্য আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন। এই আলোচনাগুলো করলে তো মুসলমানের ঈমান তাজা হয়ে যায়। শুধু তাই নয়, নবী সুপারিশ করবেন সেটা বললে একটু মুখটা কালো হয়ে যায়, কিন্তু দেখবেন যখন তারা বড় বড় মাদ্রাসায় প্রোগ্রাম করে তখন বলে আপনাদের ছেলেদেরকে হাফেজ করবেন। বলে কেন জানেন? কারণ হাফেজদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারাআল কোরআন ওয়া তালা ওয়া হিফযুহু আদখালাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআনে হাফেজ হবে, কোরআনকে সংরক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদি কোরআনের কথা অনুযায়ী, বিধি বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন না? এরপরে বললেন ওয়া শাফাআহু ফি আশরাত মিন আহলি বাইতি। কেমন কথা বলেছেন দেখেন, যিনি কোরআনে হাফেজ হবেন তিনি 10 জন তার আহলে বাইলের মধ্যে 10 জন ব্যক্তিকে, কেমন ব্যক্তি? আল্লাহ নবী বলেছেন কুল্লু কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন ব্যক্তিদেরকে ওই কোরআনে হাফেজ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনে হাফেজের যদি এত মর্যাদা হয়, যিনি সাহিবুল কোরআন, যার উপর লৌহে মাহফুজের কোরআন আল্লাহ নাজিল করেছেন, মুসলমান তার মর্যাদা কেমন হবে? আল্লাহর নবী সেটাও বলেছেন। বিশেষ করে মিশকাত শরীফের 5741 নং হাদিস, আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদুল ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সরদার বানিয়ে পাঠিয়েছেন। কিয়ামত যেই দিন কায়েম হবে, আমি সেই দিনও সমস্ত নবী রাসূল এবং কি সমস্ত উম্মতের নরনারীদের আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সরদার, সেই দিনও সরদারিয়ত করার সুযোগ করে দিবেন। আল্লাহর নবী বলেন, ওয়া আউয়ালু মা ইয়াশাক্কু আনহুল কবর, আর আমি এমন নবী, কোন মানুষকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে, মাজার শরীফ থেকে ওঠার সুযোগ দিবে না, কিন্তু আমাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মাজার থেকে ওঠার অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়া আউয়ালু শাফিঈন, আমি এমন নবী, আমাকে সুপারিশ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সুপারিশের ক্ষমতা দিয়ে। আমরা যখন ইউনিয়ন পরিষদে যাই, সেখানে দেখি বিভিন্ন উপজেলা কর্মকর্তা যারা আছে, তারা যখন কোনো মানুষকে পাওয়ার দেয়, পাওয়ার দেওয়া মানে এ নয় যে তাকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছে, সে যখন সুপারিশ করবে না, সুপারিশটা গ্রহণযোগ্য হবে না, এমন নয়। এটাও তো দুনিয়ার উদাহরণ। আর যে জায়গায় লা মাকামের খোদা তার হাবিবকে দিয়েছেন, কেমন কথা! আল্লাহর নবী বলেন, ওয়ানা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ শাফিন আও মুশাফফাইন,
আল্লাহ নবী বলেন, আমি আমার নবী আমাকে সুপারিশের ক্ষমতা দিয়েছেন। আর সর্বপ্রথম সমস্ত নবীরা যখন দাঁড়িয়ে থাকবে, আমাকে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার ক্ষমতা দিবেন। এমন নয় যে সুপারিশ করব, সবার সুপারিশ কবুল হবে না, আমার সুপারিশ কবুল হবে না। উম্মত শোনো শোনো, আখিরি জামানায় এমন উম্মত আসবে, সুন্দর সুন্দর কথা বলবে, উম্মত সুন্দর কথা বলে ঈমান নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়া আউয়াল মুশাফফাইন, আমি রাসূল সুপারিশ করব আর আল্লাহ সুপারিশটাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, তাও আনা আকসারুল আম্বিয়াই তাবাআন, আমি এমন নবী, আমার অনুসারী হবে লক্ষ লক্ষ। অন্য একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবী রসুলদের উম্মতদের, আমাদের নবীর সহ সকল নবী রসুলদের উম্মতদের কাতার হবে 120 কাতার। কত? 120 কাতার। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতরা শোনো শোনো, তোমরা টেনশন করো না। আল্লাহ যা আমাকে দুনিয়াতে মর্যাদা দিয়েছেন, সমস্ত নবীদের উপর দিয়েছেন, কিয়ামতের ময়দানও দিয়েছেন। বলে কেমন মর্যাদা? সমস্ত নবীদের উম্মতের কাতার হবে মাত্র 40 কাতার, আর আমি নবী মুস্তাফার উম্মতের কাতার হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়ানা আউয়ালু মান ইয়াখরাউ বাবাল জান্নাহ, কিয়ামতের ময়দানে কাউকে প্রথম জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হবে না, শুধু আমাকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে যখন মানুষ দৌড়াদৌড়ি করবে, আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামের নিকট দৌড়াদৌড়ি করে যাবেন, যাওয়ার পরে বলবেন, আপনি তো আদম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আগমনের দিক থেকে প্রথম পাঠিয়েছেন, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। হযরত আদম বলবে, ও আল্লাহর বান্দা, আজকে আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই, তোমরা তাড়াতাড়ি চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। উম্মতরা দৌড়ে দৌড়ে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। হযরতে নূহ আলাইহিস সালাম বলবে, আজকে আমার কোনো ক্ষমতা নাই, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরতে ইব্রাহিম দেখিয়ে দিবেন, না না, আজকে আমাদের ক্ষমতা প্রয়োগের সময় নয়, তোমরা চলে যাও হযরতে ঈসা, মূসা আলাইহিস সালাম থেকে ঈসা, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কাছে পাঠানো হবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা কি আজকে জানো না আজকের মজলিস যে জন্য আল্লাহ সাজিয়েছেন শুধু অন্য কোনো কারণে নয়, আখিরি জামানার যিনি সরদার, আখিরি জামানার নবীদের সরদার, আখিরি জামানার উম্মতদের যিনি নবী হবেন, ওই আখিরি জামানার নবী আজকে সুপারিশ করবে, আর আমরা সকলে ওনার সুপারিশ নিয়ে ওনার সাথে সাথে দলে দলে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। দেখেন হাজরিন, এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সালাত আলোচনা আমাদের নাই। বর্তমান সময়ে মাহফিলগুলোতে দলের স্লোগান চলে, নেতার স্লোগান চলে, কিন্তু নবীর রেসালাতের স্লোগান চলে না, শুধু লিল্লাহি তাকবীর বলে। তাফসীর ইবনে জালালাইনের মধ্যে এসেছে, দাওয়াতুল হকের এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন মুহল্লি তিনি বর্ণনা করেছেন যে যেখানে আল্লাহর নবীর, যেখানে আল্লাহর জিকির করা হবে সেখানে সাথে সাথে আল্লাহর হাবিবের জিকিরও করা হবে, যেখানে আল্লাহর জিকির করা হবে সেখানে নবীর উপর দরুদ পড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোথায় বাদ দিয়েছেন? আপনি দেখেন, যদি একটু করে প্রথম যে কালিমা পড়ে আমরা মুসলমান দাবি করি, ওই কালিমার মধ্যে আমার আপনার দয়াল নবীর নাম, আল্লাহ নামের সাথে নাম মিলিয়ে দিয়েছেন। কিন্তু এই জবানায় এসে এখন দেখবেন অনেকে বলে কালিমা অর্ধেক মানি আর অর্ধেক মানি না। বলবেন বর্তমান সময় হুজুর এই কথাগুলো কেন বলেন? আমি উদাহরণ একটি দিচ্ছি। আপনারা যখন জমিনের মধ্যে ধান রোপণ করেন, সামনে মরিচ রোপণ করবেন, বেগুন রোপণ করবেন, কিছুদিন পরে পরে আপনারা আগাছাগুলো ছিঁড়ে ফেলেন। বলে আগাছা যদি বড় হয় মরিচ গাছকে খেয়ে ফেলবে, মরিচ গাছের বল কমিয়ে দিবে, এই জন্য আগাছা ছিঁড়ে ফেলেন অথবা তুলে ফেলেন। তো মুসলমানের মধ্যে এমন কতগুলো মুনাফিক বের হয়ে গিয়েছে, মুনাফিকদেরকে ধরিয়ে দিতে হবে। কিন্তু দেখেন বর্তমানে যদি মুনাফিক ধরিয়ে দেওয়া হয়,
আপনারা বলেন কি দরকার এগুলো বলার কি দরকার? কিন্তু সমাজের মধ্যে যখন ফিতনা বাজে তখন আপনারা দৌড়ে আছেন আলেম সমাজের কাছে। আজকে আমরা কোন দিকে যাব? সব দিকে ফিতনা শুরু হয়ে গিয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছি সবচেয়ে সেরা ধর্ম ইসলাম। আজকে আমরা সেই ধর্মকে মন খুশি মতো ব্যবহার করছি, মন ইচ্ছা মতো শরীয়ত মারছি, ইচ্ছা মতো যেখানে সেখানে যাচ্ছি। আল্লাহর নবী তো আমাদেরকে বিধান দিয়েছেন কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো না, কোন জিনিস খেতে পারবো, কোন জিনিস খেতে পারবো না, কোন জিনিসের ধারে কাছেও যেতে পারবো না। সেটা শিক্ষা দেওয়ার পরেও আমরা কেন এমন হয়ে গিয়েছি? কারণ আমাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে রোগ হয়েছে, শয়তান বাসা বেঁধেছে। মুসলমান কোনোদিন কোনো ব্যক্তির সামনে মাথা নত করে না। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর নবীর সুপারিশ দাবি করে, সুপারিশ পাওয়ার হকদার দাবি করে, কিন্তু নামাজও লাগে না, রোজাও লাগে না। এমন কিছু দরবার আমাদেরও আছে যে দরবারগুলোর পীর সাহেবরা বলে নামাজ লাগে না, রোজা লাগে না, ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আসে না নাই? জোর বলার আসে নাই? তাহলে আল্লাহর নবী কেন এত কষ্ট করেছেন? তাইফের ময়দানে কেন কষ্ট করেছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেন কষ্ট করেছেন এই দ্বীনের জন্য? আজকে আমাদের কলবের মধ্যে কেন এগুলো মুনাফিকি জায়গা করে নিয়েছে? কারণ আমরা আল্লাহর নবীর সেই আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহর নবীর শেষ হায়াতি জিন্দেগির মধ্যে আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন। মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি একটু আমাকে একটু আলগিয়ে দাও, আমি একটু জামাতে শরীক হব। হায় হায়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক জামাতের ইমামতি করছেন। আজকে আমরা দেখা যায় রসুলের উম্মত দাবি করে, রসুলের শাফায়াত পাওয়ার আশা করে, কিন্তু নামাজ থেকে দূরে, মাহফিল থেকে দূরে, আর দেখবেন সমস্ত কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে দূরে, আর মেজবানির মধ্যে প্রথম কাতারে গিয়ে আমরা চেয়ারটা দখল করি। এজন্য তো সমাজের মধ্যে পরিবর্তন নাই। এজন্য আমাদের সমাজের মধ্যে কোরআন সুন্নাহর আলো জ্বলছে না। পায়ে হাত জোর করে বলি, মুসলমান একদিন কবরে যেতে হবে, হক কথা বলতে হবে। দুনিয়া থেকে যদি হক কথা বলে যেতে পারেন, অন্তত পক্ষে আল্লাহর দ্বীন যদি কায়েম করার জন্য জমিনে চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াতাওয়াক্কালিল্লাহ ফাকুল হাসবু, যে ব্যক্তি আমার উপর সন্তুষ্ট থাকে, আমার উপর রাজি থাকে, ওই বান্দার জন্য সাহায্যকারী হিসেবে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য আসুন, আবার কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে শুধু অপসংস্কৃতির মধ্যে ব্যস্ত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এগুলোর মধ্যে নেই। অনেক মহিলারা আছেন বর্তমান সময়ে ফেসবুক নিয়ে পড়ে থাকে, নামাজের ধার ধারে না, ইউটিউব নিয়ে পড়ে থাকে, স্বামীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামীরা স্ত্রীর হক আদায় করে না। এজন্য আমাদের সমাজের মধ্যে দিন দিন অশান্তি বেড়ে গিয়েছে। যদিও আমার আলোচনা সেদিকে নয়, আমি আলোচনায় ছিলাম আমরা মুসলমান একমাত্র আল্লাহর কাছে মাথা নত করব, পৃথিবীর কোনো ক্ষমতার কাছে, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে মাথা নত করব না। যদি করেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক কেন বলা হয়েছে জানেন? ওয়াদউস শাই। কোন উলামায়ে কেরাম বলেছেন, যাকে যে জন্য বানিয়েছে সেই কাজে ব্যবহার না করাটা হচ্ছে জুলুম, যে জুলুমের কথা আল্লাহ বলেছেন। তো যদি আল্লাহ আপনাকে বানিয়েছে ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছে, আপনি যখন সেটা যদি আল্লাহর ঘর মসজিদে না ঝুঁকিয়ে অন্য কোনো জায়গায় ঝুঁকিয়ে দিবেন, সেটা হবে জুলুম, সেটা হবে শিরিক। এজন্য মনে রাখবেন, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আর আমরা দেখছি বর্তমানে কিছু ভাইয়েরা এদিকেও যাচ্ছে, ওদিকেও যাচ্ছে। এখন আমাদের যারা শ্রোতা, যারা সাধারণ মানুষ, আমাদেরকে বলছে, হুজুর আমরা কোন দিকে যাব? দেখেন, সরকার যেটা আসে, প্রত্যেক সরকারকে যিনি তেল মারতে পারে তিনি বাদশাহ, আর যিনি তেল মারতে পারে না তিনি বাদশাহ হতে পারে না। এজন্য আল্লাহর নবী হাদিসে মুবারকের মধ্যে বললেন, 7 প্রকার লোক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। প্রথম নম্বর হচ্ছে ইমামুন আদিলুন,
এক নাম্বার হচ্ছে ইমামুল আদেল, যারা ন্যায় পরায়ণ শাসক, কোরআন সুন্নাহ মোতাবেক যারা সমাজে তাদের কার্য সম্পাদন করেন, একমাত্র তারা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। হাজরিন, আলোচনা আমি শেষ করছি, আজান দিচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যুবক যারা, যে সমস্ত যুবকরা আজকে এত কষ্ট করে আজকের এই মাহফিল সাজিয়েছেন, তারা যদি তাদের এই যৌবনটাকে যদি আল্লাহর কাজে লাগাইতে পারেন, আল্লাহর দ্বীনের পথে ব্যবহার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আখিরি ফরিয়াদ, আল্লাহ তাআলা, আমি গুনাহগার যাই এতক্ষণ বলেছি অল্প সময়ে, আগে আমাকে, এরপরে যারা সামিঈন রয়েছেন, আল্লাহ সকলকে শুনে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। বিশেষ করে আজান হচ্ছে, যেহেতু আমরা টাইমে আজান পড়ে ফেলবো, আর বাকি যে আলোচনা আমার রয়েছে ইনশাল্লাহ এশারের আজানের নামাজের পরে আমরা পড়ব। আপনারা যারা এখানে আছেন, আমরা এখানে নামাজ পড়ব। তো আমাদের এখান থেকে আজকে এই মাহফিল যাদের জন্য রওনক হয়েছে, যে প্রবাসী ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করে, যুবক ভাইয়েরা তারা যে কষ্ট করে নবীর মাহফিল সাজিয়েছেন, আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রম আল্লাহ কবুল করুক। সকল বলে আমিন। আল্লাহ তাদেরকে এই মাহফিলের বদলতে, এই নুরানি মাহফিল সাজানোর উসিলায় আল্লাহ তাদের দুনিয়াকে এবং আখিরাতকে আল্লাহ সাজিয়ে দিক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।